গেল মার্চ মাসে গাজা অস্ত্রবিরতির আলোচনা যখন সফলতার দ্বারপ্রান্তে তখনই হঠাৎ মুখ ফিরিয়ে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অনেক বিশ্লেষকের মতে সেটি ছিল রাজনৈতিক আত্মহত্যা। לצד שחרור חטופינו והכרעת החמאס, יש פה הזדמנות, חלון הזדמנויות שנפתח. ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় এ চুক্তি এগিয়েছিল ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ারও আগে। এই চুক্তির ধারাবাহিকতায় হামাসের অপহৃত এবং ইসরায়েলে কারাবন্দী ফিলিস্তিনিরা মুক্তি পাচ্ছিল ধাপে ধাপে। সংঘাতে ক্লান্ত ২০ লাখের বেশি ফিলিস্তিনি, এমনকি ইসরায়েলিরাও যখন মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তির আশা দেখছিল, তখনই থমকে গেল পুরো শান্তি প্রক্রিয়া। শর্ত অনুযায়ী যুদ্ধে ইতি টানার ঠিক আগের স্তর গাজা থেকে কয়েক দফায় ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরুর ধাপ যখন এলো, তখনই তীব্র হলো গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসন। ইসরায়েলি প্রধানমন্ত্রী হঠাৎ ঘোষণা দিলেন আক্রমণ চলবে হামাস পুরোপুরি নির্মূলের আগ পর্যন্ত, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির পরের ধাপ। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ইসরায়েলিরা, বিশেষ করে জিম্মি ইসরায়েলিদের স্বজনরা। অভিযোগ ওঠে জনতার নিরাপত্তা আর জাতির বৃহত্তর স্বার্থ বাদ দিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মধ্যপ্রাচ্য সংকটকে পুঁজি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। Hire Google TV, endless color, smart living. Fighting a war not to win for Israel, but to win for his coalition, as so many people have articulated. For him, maintaining the coalition is a key factor. এমন পরিস্থিতিতে দিন দিন সমর্থন কমছে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। কট্টর ডানপন্থী আর গোঁড়া ধর্মীয় সমর্থক ও মন্ত্রীদের নিয়ে বিচ্ছিন্ন এক সরকার টিকিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত তিনি। ৭৫ বছর বয়সী এই নেতা সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন আগাম নির্বাচন এবং আরও এক মেয়াদে ক্ষমতায় থাকার কথা ভাবছেন তিনি। জরিপ বলছে আগাম নির্বাচন দিলে ইরানের সাথে ১২ দিনের সংঘর্ষ বুমেরাং হয়ে আঘাত হানবে নেতানিয়াহুর ভোট ব্যাংকে। মারিভ নামের একটি সংবাদপত্রের জরিপে উঠে এসেছে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা তো পাবেই না, সরে যেতে পারে জোট সরকারে থাকা ছোট ছোট অনেক দলও। একই জরিপ বলছে ৫৯% ইসরায়েলি চান গাজায় লড়াই বন্ধ হোক, ফিরে আসুক জিম্মি নাগরিকরা। ৪৯% মানুষ মনে করেন নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার একমাত্র কারণ। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের নতুন জরিপ বলছে প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ বা আংশিক আস্থাও নেই ৫০% ইসরায়েলির। If he's not, he's out of office. And if he's out of office after having to govern on October 7th and bring this debacle to the Israel state, he has to keep his power, otherwise he will collapse. দুর্নীতির একাধিক মামলাও রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ঘুষ, প্রতারণা সহ নানা মামলার মধ্যে হাই প্রোফাইল একটি ফৌজদারি অপরাধ মামলায় আগামী সপ্তাহেই উচ্চ আদালতে হাজিরা দেওয়ার কথা তার। দেশে জরুরি অবস্থার দোহাই দিয়ে শুনানি পেছানোর চেষ্টা করেও সফল হননি তিনি। নেতানিয়াহু আর তার সমর্থকরা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করলেও বিরোধীরা অনড় সুষ্ঠু বিচারের দাবিতে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গেল ২ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনেও যোগ দেন লাখ লাখ ইসরায়েলি। নুজহাত কামাল, এখন বিশ্ব।